বিয়ের পরে সংসার চলতেছিল না, কি করব ভাবতেছিলাম। কিছু টাকা ঘরে ছিল আর কিছু টাকা নুন করে একটা গরু কিনি, খেয়ে না খেয়ে গরুগুলো লালন পালন করি। এবং জন বাচ্চাকেও যেমন ভালোবাসি, আমি গরুগুনাকেও তেমন ভালোবাসি। আমরা যদি পারি, আপনারা পারবেন না কেন? আপনারাও খামার শুরু করুন, ইনশাল্লাহ সফল হবেন। গরিবের ঘরে রাজপুত্র, এটা হয়তো অনেকেই শুনেছেন। আজকে এই জায়গাতে তিনটা, এই যে সুদর্শন গরু, এই গরু তিনটাকেও কিন্তু রাজপুত্রর মতোই উনি পেলেছে। আমরা উনার কাছ থেকে আসলে শুনবো যে এই গরুগুলাকে উনি কিভাবে আদর যত্ন করলো। আপনার নাম, ঠিকানা এবং পেশাটা বলুন। আমার নাম মোহাম্মদ শামসুল আলম, বাড়ি মোচ্চবড়হাট, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। সুদর্শন তিনটা গরু আপনি লালন পালন করে বড় করছেন, বড় করছি 2026 কোরবানির জন্য। এই গরু লালন পালন করার সূত্রপাত আসলে কি? গরিব মানুষ, কামা জামা দিয়া চলছি, চলে কিছু আয়টা করতে করতে মনে হয় যে মনে হয় সংসার চলতো না। সমুদ্র থেকে টাকা উঠায় আর কিছু টাকা ঘরে ছিল, গোছা ছিলাম, 70 দিয়ে একটা গরু কিনলাম। এখন কথা হলো যে গরু ছাড়া তো আরো অন্য কিছু করা যায় তো, মানে আপনি গরুতেই কেন আসলেন? মানে গরুই যে আপনাকে কিনতে হবে এই চিন্তা করতে গেছেন? চিন্তা ভাবনা শুনছি যে গরু পাললে লাভ হয়, গরু একটা মনে হয় যে কিনলাম। কেনার পরে বছরে ওই একটা করে কিনি, মানে যেটাতে কিনতে পরে ডবলটাই বেচছি। এটা বেচতে এই পর্যায়ে এসে দাস। মানে তখন থেকেই গরু কেনা এবং প্রতি বছর শেষে হ্যাঁ, আপনার গরু বিক্রি করা, আর টুকটাক যে প্রফিট হয় ওইটা দিয়ে ভালোভাবে চলা। ভালোভাবে চলি। এই যে আপনি যে মানে গরু কেনার কথা বললেন বা গরু লালন পালন করার কথা বললেন, এটা কতদিন আগে, কোন সাল হবে? তাও তো মনে হয় 10 বছর হয়ে গেছে। এই 10 বছর ধরে আপনি এইভাবে গরু লালন পালন করতেছেন? এইভাবে গরু লালন পালন করে আসি। আচ্ছা, আপনার কি জমা জমি আছে এরকম? জমা জমি নাই, মানে সম্পূর্ণ আসলে অন্যের কাজ করে কৃষিকাজের যে টাকাটা হয় সেই টাকা দিয়ে হচ্ছে যে আপনি চলাফেরা করেন। তাহলে এই যে প্রতি বছর যে আপনি গরু বিক্রি করতেছেন, এখান থেকে প্রফিট হয়? হ্যাঁ, প্রফিট হয়। সেই প্রফিটের টাকাগুলা কি কাজে লাগাচ্ছেন? ওনার সংসারও লাগে, ফল আছে, টাকা লেখাপড়া করতে খরচা হয়, সংসার চালাতে অনেকটা খরচা হয়, আবাদ বসত করি, সেখানেও খরচা হয়। এইভাবে মনে হয় খরচা করতে করতে কিছু ঋণও করছি। ঋণ করার পরে এই 3টা গরু কিনে মনে হয় যে গরু নুনও আছে, গরু নুনও মনে হয় 1 লাখ টাকা নুন করা আছে। নুন করে গরু মানে খাওয়াইতেছি, গরু খাওয়ানোর জন্য নুন করছেন? নুন করছি 1 লাখ। সুপ্রিয় দর্শক, আপনাদের আজকে যে গরু তিনটা আসলে দেখাইতে আসছি, বা এখানে গরু দেখানো উল্লেখ্য হচ্ছে একজন কৃষক বা তার হচ্ছে খেটে খাওয়া এবং তার যে জীবনের গল্প, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে তুলে ধরা। আপনাদেরকে আমরা বড় বড় খামার দেখাই যেখানে 60টা গরু থাকে, 30টা গরু থাকে, 15টা গরু থাকে। আর আজকে যে একটা প্রান্তিক কৃষক বা প্রান্তিক খামারই বলতে পারেন, যে মাত্র 3টা গরু তার রয়েছে এবং এবার কিন্তু সে গরু বেশি লালন পালন করতেছে। আপনারা পুরো ভিডিওতে যদি থাকেন তাহলে এই গরু লালন পালন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর কোনো বিষয় যদি আপনারা একটু মাথায় নেন, তাহলে বড় যে টাইপের খামারগুলো আছে সেই খামারের গরুগুলোর চেয়ে এই গরুগুলো অনেকটাই ভালো। কি কারণে ভালো সেগুলো ভিডিওর সামনে আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, আপনি এই যে 3টা গরু যে লালন পালন করতেছেন, এই 3টা গরুর খাবারের মেনু আপনি আসলে কিভাবে মানে কন্ট্রোল করেন? মানে ওদেরকে কি খাইতে দেন? সকালে, দুপুরে, রাত্রে কিভাবে কি খাওয়ান? মনে হয় ছোলা বসি আছে, সবিন বসি, অ্যাঙ্কার বসি, ফেসারি, মুসুর, মানে কালাই বসি যেগুলো আছে সবই। তারপরে যে আপনার পেড়ার ভাত, গমের বসি, সম্ভবত ভাতই রান্না হচ্ছে গরুর জন্য। আপনি এই খাবারটা সকালে কি খাবার দিচ্ছেন বা কখন কি খাবার কি পরিমাণে দিচ্ছেন? সকালেও মনে হয় যে এই মিশানে কুশানে, যেমন ছোলা বসি, অ্যাঙ্কার, ছোলা, মানে সব মিশানে খাদ্য, ওইলে মনে হয় 2-2.5 কেজি করে সকালে গরু প্রতি? হ্যাঁ, একটা প্রতি যায়। আচ্ছা, বিকালেও ওই 2.5 কেজি হেরেই যায়। ভুট্টা আটা আছে, এটা আমরা খাওয়ানো। কাঁচা ঘাস, খের এগুলো কখন দেন? কাঁচা ঘাস, খের এগুলো মনে হয় খাদ্য খাওয়ানোর পরে আমরা খাওয়াই। এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এই যে ঘাস যেটা আছে, এই ঘাসটা আপনি সংগ্রহ কোথায় থেকে কিভাবে করেন? ঘাসটা আমার ওই চড়াবার থেকে উঠোয়, কিছু ঘাস আবার মাঝে মাঝে কিনি, এইভাবেই। বা খের আছে, খের খাওয়াই। সুপ্রিয় দর্শক, আসলে যারা ভিডিওটি এতক্ষণ অব্দি দেখছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ওনাদের কিন্তু ঘাসের জমি নাই। আমরা যে সমস্ত খামারিদেরকে দেখাই, কারো না কারো একটু হলেও থাকে, মানে যেখানে ঘাস উৎপাদন করে তাদের গরুকে খাওয়ায়, কিন্তু ওনারা একেবারে ব্যতিক্রম। কাঁচা ঘাসের যে যোগানটা আছে, এটা হচ্ছে চড়ার মধ্যে যে ওনারা কেটে নিয়ে আসে। হয়তো যারা গ্রামগঞ্জে থাকেন তারা এটা ভালো বুঝতে পারবেন যে আল দিয়ে কিছু ঘাস হয়। আমি একটু আগে কথা বলছি তাদের সাথে, তারা এগুলো বিস্তারিত বলছে, যদিও এখন বলতে পারতেছে না। সেই ঘাসগুলো তারা কেটে নিয়ে আসে এবং কেটে নিয়ে এসে ন্যাচারাল যেটা ঘাস, এটা কিন্তু কোনো প্রকার সার, মেডিসিন এগুলো কোনো কিছু দেওয়া নাই। শুধু ন্যাচারাল যে ঘাসটা, সেটা হচ্ছে যে ওনারা চকে থেকে বা চড়া থেকে সংগ্রহ করে এনে গরুকে খাওয়ায়, অর্থাৎ এটা একেবারে ন্যাচারাল খাবার। আচ্ছা, আর একটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেটা সত্যি সেটাই বলবেন। সেটা হচ্ছে যে গরু মোটা তাজাকরণের জন্য অনেক কৃষক বা অনেক খামারি আছে যে এক্সট্রা ধরনের ফিট খাওয়ায়। এই এক্সট্রা ফিট কি আপনি খাওয়াচ্ছেন কিনা, যাতে গরু অনেক মোটা হয়? আমরা ফিট খাওয়াইনি, আমরা ছোলা বসি, মনে হয় যে অ্যাঙ্কার বসি, কালাই বসি খেলে গরু স্বাস্থ্যবান হয়। আপনাদের
আপনাদের টাস্ট করার জন্য এই জিনিসটা কিন্তু আমি ক্লিয়ার ভাবে জানার চেষ্টা করলাম। উনার গরু একদম ন্যাচারাল পদ্ধতিতে উনারা বড় করতেছে। যেমন হচ্ছে দানাদার যেটা, এটা কিন্তু স্বাভাবিক এক ধরনের ন্যাচারালি, যারা এক্সট্রা ফিড খাওয়ায় সেই গরুগুলোর হচ্ছে যে সমস্যা হয়। ওনারা খাওয়াচ্ছে হচ্ছে দানাদার এবং সেই সাথে খাবার মেনুগুলো বলছি। এই গরুগুলো আপনি কোথায় রাখেন? আমার ছোট্ট খামার আছে, ছোট্ট খামারে রাখি আর কি। আপনাদেরকে আমরা এই মুহূর্তে খামারটা দেখাচ্ছি, আপনারা খামারটা দেখতে পাচ্ছেন। এরকম একটা ঘরে একদম প্রান্তিক যে খামারি বা প্রান্তিক যে কৃষক বলা হয়, তারা দেখেন গরু কিভাবে লালন পালন করে। এই টাইপের যে খামারগুলো আছে, যারা হচ্ছে যে প্রচুর পরিমাণে পরিশ্রম করে এবং খাবারগুলো একদম ন্যাচারাল প্রাকৃতিক খাওয়ায়, তাদের গরুগুলো কিনলে হয়তোবা ওই খামারিদের গরুর চেয়ে এই গরুগুলো আরেকটু পজিটিভ বা আরেকটু মাংসগুলো ভালো পাবেন, যাকে বলা হয় একদম ফ্রেশ মাংস। আচ্ছা, আমরা আপনাকে এখন একটা প্রশ্ন করতে চাই। এই যে এখানে 3টা গরু, সুদর্শন 3টা গরু, এই গরুগুলো আপনি কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেছেন? এই গরুটা আমরা হাটে থেকে কিনছি, দেখে শুনে ভালো ব্যাপারিক জানা রাখছিলাম যে আমার খুব একটা ভালো সুন্দর শাহিওয়াল যাতে বড় হয়, সেরকম আমার গরু 3টা গরু দিবেন। আচ্ছা, এই 3টা গরুই শাহিওয়াল গরু ব্যাপারে দিছে। এখানে আপনি কোনো কিছু নির্ণয় করেন নাই যে গরুর এই জিনিসটা দেখে নিতে হবে বা ওই জিনিসটা দেখে নিতে হবে, এরকম আছে কিনা সেরকম আছে কিনা, এরকম দেখভালের কোনো ব্যাপার আছে কিনা, আর থাকলে সেটা আপনি কিভাবে দেখছেন? ছোট গরু পালতে পারতে আমার গরু অভিজ্ঞ আছে যে এই গরুটা এইভাবে হাঁটবো, এরকম ভাবে গরু হবো আর কি, আইডিয়া আছে। এই আইডিয়া অনুযায়ী এই 8-9 বছর ধরে আপনি গরু লালন পালনের সাথে যে যুক্ত, এর মধ্যে থেকে আপনার অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। আপনার সুদর্শন এই গরুটা যদি কেউ কিনতে চায় এই ভিডিও দেখার পরে, তাহলে এই গরুটা আপনার কত টাকা হলে বিক্রি করবেন? আর এই গরুটার আনুমানিক ওজন কতটুকু আছে? আনুমানিক ওজন তো 10 মণ হবেই। মানে এটা মোটামুটি ভাবে হবেই, মোটামুটি 10 মণ হবে, যদিও এটা আনুমানিক। কত টাকা হলে বিক্রি করবেন এটা? দাম চাচ্ছে এটা না 3.5 লাখ আশা আছে, আল্লাহ কতটুকু ভাগ্যে থুইছে। সেটা তো কি কোনো নাম টাম রাখছেন? না, নাম রাখিনি। 3.5 লাখ টাকা হচ্ছে আপনি চাচ্ছেন, আর নাম রাখেন নাই, সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, যারা আসলে 2026 কোরবানিতে কোরবানি দিতে চান, আমি মনে করি বড় খামারির চেয়ে এই ধরনের প্রান্তিক যারা খামারি আছে, কৃষিকাজের সাথে যে সময়টা পায় সেই সময়টা এখানে দেয়। মানে সন্তানকে মানুষ যেভাবে ভালোবাসে, এই মানুষগুলো এই গরুগুলোকে ঠিক সেই রকম ভাবে ভালোবেসেই যত্ন করে বড় করে, যার কারণে এই গরুগুলা ওই বড় বড় খামারের চেয়ে একটা গুরুত্বপূর্ণ এবং অনেকটা আদরের বলে মনে হয়। আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আসলে কোরবানি দিবেন, এই ধরনের গরুগুলোই সিলেক্ট করার চেষ্টা করবেন, তাহলে ওই খামারের চেয়ে এই গরুগুলো অনেকটাই ভালো হবে। তো আমরা একটু জানতে চাই, আসলে আপনার এই সুদর্শন গরুগুলো আসলে আপনি কি আপনাদের এলাকার হাটেই বিক্রি করতে চান, নাকি আমাদের অনলাইনেও যদি কেউ নিতে চায়, কেউ আগ্রহ প্রকাশ করে আপনার এই সুদর্শন 3টা গরু দেখে যে একটা লাগবে আমার, সেক্ষেত্রে তারা কি নিতে পারবে কিনা? হ্যাঁ, নিতে পারবে। যার যেটা পছন্দ বাড়ি ঘুরে এসে দেখে শুনে দাম করে নিবে, সমস্যা নেই। আচ্ছা, ভিডিও কলে দেখার মতো বা ভিডিও করে পাঠানোর মতো কোনো সিস্টেম আছে? হ্যাঁ, পাঠানো যাবো। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, উনার নাম্বারটা আমরা ডিসপ্লেতে দিয়ে দিয়েছি। আপনাদের যাদের আসলে এই গরু পছন্দ যদি কারো হয়ে থাকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা ভিডিও কলেও দেখতে পারবেন অথবা ভিডিও দেখতে পারবেন। দেখার পরে যদি ভালো লাগে, উনার বাড়িতে এসে দাম দর ঠিক করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আপনি তো প্রান্তিক খামারি, 8-9 বছরের অভিজ্ঞতা আপনার। যদি আপনার মতো এইরকম আরো 2-1টা ফ্যামিলি অনেকেই আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, কৃষি কাজ দিয়ে বা অন্য যে কাজই করুক সেই কাজ দিয়ে ভালোভাবে সংসার চলছে না, তারা যদি আসলে গরু লালন পালনে যুক্ত হতে চায়, তারা কিভাবে যুক্ত হবে? ওনার প্রথমে কষ্ট হবে, কষ্ট হওয়ার পরে পালতে কষ্ট করতে করতে মানে যখন 1-2টা বেচবো, লাভ হবো, ওই লাভের থেকে ধীরে ধীরে উন্নত হতে পারবে। অনেকের কাছে থাকে এমন যে টাকাও নাই, এরকম হয়তো 5-10 হাজার টাকা আছে অথবা নাই, মানে টাকাই নাই। মানে এই মানুষগুলো কিভাবে আসবো? নতুন বিয়ে টিয়ে করছে, অনেক পুরুষ এরকম আছে, হ্যাঁ, যে বিয়ে টিয়ে করছে, ভালো কাজ করতে পারতেছে না, তারা যদি গরু লালন পালন আসতে চায়, যে একটা গরু লালন পালন করুন, তাহলে কিভাবে করতে পারে? তারাও তো লালন পালন করতে চায়, তাহলে এবারে এই গরুর নুন আছে, নুন উঠাইয়া গরু কিনে বিক্রি করলে পারে অনেক টাকা হবে। যেমন 50টা কিনলো, পারলি পারে 70-80 হইলো, 50 ফিরিয়া দিল, 30 বেচলো, এইভাবে কিছু গোছাইয়া কষ্ট করলে পারে, তারপরে পরে থেকে তারা এগিয়ে যেতে পারবে। আচ্ছা, এই সুদর্শন 3টা গরু আপনি লালন পালন করতেছেন, আপনার ফ্যামিলিতে আরো মেম্বার আছে, আপনি কোথাও গেলে বা আজকে কোনোভাবে বাড়িতে নাই, এই সময় এই গরুগুলো লালন পালন কে করতো? গরু তো আমার ওয়াইফই পালে, হেতি তো আমি তো গরুর কাছে কমই আসি, মানে আসার সুযোগ পান না? সুযোগ পাই না, হেতি লালন পালন করে, ঘাস মাছ হেতি উঠায়, হেতি জাপায়, সবকিছু হেতি করে, তারই অবদানই বেশি। 3টা এই যে সুদর্শন গরু, এই গরু 3টাকেও কিন্তু রাজপুত্রর মতোই উনি পেলেছে। আমরা উনার কাছ থেকে আসলে শুনবো যে এই গরুগুলাকে উনি কিভাবে আদর যত্ন করলো। এতক্ষণ বড় আপনারা শুনছেন একজনের কথা, এখন যে সবচেয়ে বেশি এই গরুগুলোকে লালন পালন করেছে নিজের সন্তানের মতো, তার কাছ থেকে আসলে গরুগুলা সম্পর্কে একটু জানতে চাই। আপনি এই গরুগুলার আসলে কোন কোন বিষয়ে পরিচর্যা করেন? সকালে বিকেলে ধরেন যে সব সময় ওই গরু নেগামান আমিতেই করি, খাওয়া দাওয়া জাপান জোপান যত আমিতে সবকিছু করি। আমি জন বাচ্চাকেও যেমন ভালোবাসি, আমি 11 পাইলতেছি, 11
ভালোবাসি। আচ্ছা, এগুলা খুবই হচ্ছে যে আবেগময় কথা হবে। দর্শক আপনাদেরকে আমি বলতে চাই আসলে যে উনাকে সামনে নিয়ে আসার কারণ হচ্ছে উনি অনেক কষ্ট করে গরু পালছে। যদিও আমি কিছুটা প্রতিবেদন নিয়ে ফেলছি ওনার হাজবেন্ডকে দিয়ে, পরবর্তীতে আমি এসে জানতে পারলাম যে পুরা গরুতে যতটুকু পরিশ্রম আছে সেই পরিশ্রমটা উনি করে। ওনার 2টা সন্তান, আসলে ওনার সন্তানকে যেভাবে উনি ভালোবাসে ঠিক সেইভাবেই এই গরুগুলাকে লালন পালন করতেছে। উনাকে সামনে নিয়ে আসার এই একটা মাত্র কারণ যে আপনারা যেন বুঝতে পারেন যে প্রান্তিক কৃষক, প্রান্তিক খামারি কতটা পরিশ্রম এবং কতটা আদর যত্ন দিয়ে এই পশুগুলোকে তারা কোরবানির জন্য প্রস্তুত করে। আশা করছি বুঝতে পেরেছেন, এর জন্যই উনাকে নিয়ে আসা, এছাড়া দ্বিতীয় কোনো কারণ নাই। তো আপনাদের যাদের আসলে কোরবানির গরু লাগবে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, আর এগুলো যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।